বিকালের যে দৃশ্যটা গ্রামের বাজারে, গ্রাম যে বিখ্যাত ভাই, এটা সবসময় বলতে হবে, সবসময় জানাইতে হবে। এই যে দেখেন ধনিয়া পাতা অরিজিনাল গ্রামের তাজা। তারপরে আসসালামু আলাইকুম, আসেননি বালা কুমিল্লা জেলায় গ্রামের হলা গ্রামের সব ভিডিও দেখাই আপনার করে আপনি লাগে অনেক বালা। আর যদি গ্রামের ভিডিও না দেয় তাই আর হাটের বাত হজম হয় না, এটা আপনারা ভালো করে জানেন। তাই আজকে মনে করেন চলে আইসি কোথায়, হোসেনপুর বাজার। হোসেনপুর বাজারে আইসি বিকাল বেলা, আপনাদেরকে বিকালের যে দৃশ্যগুলো দেখামু, তাজা তাজা সবজি, তাজা তাজা মনে করেন সবকিছু পাবেন গ্রামের বাজারে। গ্রামের বাজারে কি মজা আছে না আছে এগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে, আমার সাথেই থাকবেন। আর ভিডিওতে কি হয় না হয় কমেন্টে একটু বলে যাবেন, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন দ্রুত, তাহলে মনে করেন সবাই দেখে লাগবে। আজকে আইসি হোসেনপুর বাজার। হোসেনপুর বাজারটা আপনারা দেখেন সুন্দরীতে প্রথমেতে দেখেন হোসেনপুর বাজারটা। আর সর্বপ্রথমে আজকে আমি শুরু করে দিতেছি, এই যে দেখতেছেন একটা রেস্টুরেন্ট দেওয়া হয়েছে, সিহাব রেস্টুরেন্ট দেওয়া হয়েছে। এই যে দেখতেছেন পরোটা, বিকাল বেলার দৃশ্যটা আপনাদেরকে দেখাইতেছি। বিকাল বেলা আসলে যেরকম রেস্টুরেন্টে আসলে গরম গরম সব পাওয়া যায়, এরকম বিকাল বেলা বাজারে আসলে মনে করেন তাজা শাক সবজি সবকিছুই পাওয়া যায়, এখানে সবকিছুই আছে। তবে আপনাদের হোসেনপুর বাজারটা নিয়ে যদি একটু বলতেন। হোসেনপুর বাজার একটা ঐতিহ্য বাজার। এই হোসেনপুর বাজারটা শুরু হয়েছিল ফান কিংবা একটি ছোট টং চা দোকান দিয়ে। তো আলহামদুলিল্লাহ সময়ের ব্যবধানে হোসেনপুর বাজারটি অনেকটাই বড় হয়েছে, দিন দিন আরো বড় হচ্ছে, উন্নত হচ্ছে। যে টিনের ঘরগুলা ছিল, এই যে আপনাদেরকে এই সাইডে একটা দোকান দেখাই, এই দোকানগুলা খুবই ভাঙ্গাচুরা দোকান ছিল। তো এগুলা কিন্তু এখন নতুন কাজ চলতেছে, প্রায় অলরেডি কাজ শেষ, ওইখানে আবার কিছু দোকান হইতেছে। তো ভাইয়ের জন্য শুভকামনা রইলো, ভাই অনেক কষ্ট করতেছে। ভাইয়ের বাড়ি কোন জায়গায়? কৈলাইন, লক্ষ্মীপুর। চান্দিনা থেকে আমাদের চাঁদপুর কোচাতে আসছে হোসেনপুর বাজারে ভিডিও করার জন্য, অনেকে মনে হয় বলছিল নাকি। ভাইয়ের ভিডিও সবাই শেয়ার করবেন। অনেকে আমাকে কমেন্টে বলে যে মানে এটা কিন্তু আমার হচ্ছে হোসেনপুর আমার নানুর এলাকা। আমাকে অনেকে বলে এখানে আমি ছোট থাকতে বড় হয়েছি। তো অনেকে আমাকে কমেন্টে বলে, আর বিশেষ করে ভাইয়ে যে ভিডিও করে আমার থেকে, মানে আমি মনে হয় না যে আরো 10 বছর বাইরে কাছে যাইতে পারবো। মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই কন্টেন্ট দেয়। এই যে কন্টেন্ট আমি দিতে পারি না আলগা, আমি হয়তো সরাসরি কতদিন মনে করেন যে তবা করি দূরে যাচ্ছে ভালো পারি না। তো ভাই আমি আপনার দেখে অনেক খুশি হয়েছি। হোসেনপুর গ্রামের বাজারের গ্রামের দৃশ্য, টাটকা শাক সবজি পাওয়া যায়। এই যে দেখতেছেন এগুলো কি, এগুলো কিসের শাক? মূলার শাক মনে হয়। এই যে মূলা। আর এদিকে আসেন, এই যে দেখেন কুমড়া গাছ। আর এখানে আছে মনে করেন যে সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। এই যে দেখছেন কত সুন্দর লাউ দিয়া লাইব মনে করেন যে ফাল। আর এই যে দেখতেছেন এগুলা কি, ও মিনা, এগুলো মিনা দেখছেন দুন্দুল। এরপরে দেখতেছেন আপনাদেরকে আমি এই জন্য আসছি বিকাল বেলা আজকে, যে বিকালের যে দৃশ্যটা গ্রামের বাজারে, গ্রাম যে বিখ্যাত ভাই, এটা সবসময় বলতে হবে, সবসময় জানাইতে হবে। এই যে দেখেন ধনিয়া পাতা অরিজিনাল গ্রামের তাজা। তারপরে কুমড়া পাতা, এই যে দেখতেছেন গিরসও বসে রয়েছে এখানে। তো এই যে গিরস দেখতেছেন, এগুলো হলো গিরস, এগুলো আপনার না? এগুলা ওনার সাথে একটু কথা বলে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে নিয়ে আসছেন এগুলা আপনি তো নিজে করছেন মনে হয়? নিজের ক্ষেত্রে নিজে করছেন? জি। আরো আনছেন নাকি আজকে নিয়ে আনছেন? না সবসময় বেচা বন্ধ নাই। আপনি কি সবসময় এগুলাই করেন? সবসময় এগুলাই করি। কপি আছে, টমেটো আছে, কুমড়া শাক আছে, দইনা আছে, সব আছে। গ্রামের বাজারে কিরকম বিক্রি হয়? প্রচুর। এই যে হোসেনপুর বাজারটা কিন্তু তেমন একটা পপুলার না, তারপরে মানে এই বাজারে কেমন যদি একটু বলতেন। বাজার যদি বেশি জমজমট না হয় তো বেচাকিনি আছে ভালো বেচাকিনি আছে। আপনারা তো শুনতে পারছেন, এই যে মনে করেন যে উনি সবসময় এগুলা করে, উনি নিজের মুখে বলছে যে বাজারে মানুষ কম, এটা হইতে পারে কিন্তু বেচা কিনা অনেক। তো আরো আসেন আপনাদেরকে দেখা। এই যে দেখতেছেন ফল দোকান, ফল নিয়ে বসে রয়েছে। এই যে দেখতেছেন কত সুন্দর। আর এই যে দেখতেছেন কত বছর ধরে, একটু জিগাই যে এই বাজারে দোকানদারি করতেছে, কত বছর ধরে এই বাজারে আছে যদি একটু বলে আর কি। আসসালামু আলাইকুম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই বাজারে কত বছর ধরে দোকানদারি করতেছে? 25 বছর। মানে আমি কি কইতাম, ওই যে উজানি বাজার জিগাইছি, কইলো যে 26 বছর, এখানে জিগাইতে আছে 25 বছর। তা আসেন আপনাদেরকে আরো দেখাই, আপনাদেরকে আরো দেখানো বাকি আছে। এগুলো যদি না দেখাই তাহলে তো আপনারা হোসেনপুর বাজারের যে সৌন্দর্যটা, এই সৌন্দর্যটা আপনারা দেখবেন না। তো আসেন এক এক করে আপনাদেরকে সৌন্দর্যটা আমি দেখাই। অনেক বছর ধরে এখানে মনে করেন যে পান সুপারি বিক্রি করে। তো উনি কত বছর ধরে বিক্রি করতেছে, এখানে দোকান দিয়া রাখছে, ওনার কত বছর আমি আসলে সঠিক জানি না। তবে আমি জানি যেটা, যে অনেক আগের থেকে উনি এখানে দোকানদারি করে। ওনার সাথে একটু কথা বলে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই যে এখানে আপনি হোসেনপুর বাজারে পান সুপারি বিক্রি করেন, আজকে কত বছর ধরে এখানে বাজারে আছেন? এই 15-20 বছর। মানে এটা তো খুব ছোট্ট একটা বাজার, বাজারের মধ্যে মানুষও তেমন কম, এই কারণে জিজ্ঞাসা করতেছি যে বেচা কিনা কেমন হয়। এই বাজার হিসেবে আর বেচা কিনা
সংসার চলে ঠিক মতো? এই আল্লাহ চালাইতেছে। যাক আলহামদুলিল্লাহ। তো বাজারে আরো আছে, আপনাদেরকে দেখাই দৃশ্যগুলো, আপনারা আসেন। আপনাদের হোসেনপুর বাজারটা নিয়ে একটু বলেন যে বিস্তারিত শুনি। আমাদের হোসেনপুর বাজার হচ্ছে আদর্শ বাজার, এখানে সবকিছুই পাওয়া যায়। আমার এখানে যে কাজগুলো করা হয় আমি সেটাও বলে দিই। আমার এখানে পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, জন্ম নিবন্ধন, এনআইডি কার্ডের কাজগুলো করা হয়। এই যে দোকানটা দেখতেছেন, অনেক বছর ধরে এই জায়গাতে দোকানদারি করতেছে, আমি সঠিক জানি না কত বছর। তো উনি কিন্তু ব্যবসা করতেছে, এই যে এইখান দিয়ে সবজিও বিক্রি করে, এখান থেকে মুদি দোকানও আছে। কত বছর ধরে আপনি এখানে ব্যবসা করতেছেন? অ্যাকচুয়ালি আমি বাইরে ছিলাম অনেক বছর। আমি আইসি এই যে 4 মাস দোকানটা দিছি, মোটামুটি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। এনওয়াইতে 3 পিস হইতে মানে সিটকাপো, 3 পিস, চামড়ার জুতা এমনি বার্মিজ জুতা সবকিছু পাওয়া যায়। ব্যবসা কেমন হয় এই যে ছোট বাজার? মোটামুটি ইনশাআল্লাহ ভালো আছে। সবাই কিন্তু একই কথা বলে যে ছোট্ট বাজার হলেও মানুষ কম, কিন্তু বেচে কিনা অনেক ভালো।